প্রেসিডেন্ট বলতেই যখন আমাদের মনে ভেসে ওঠে একজন ক্ষমতাবান ও বিত্তবান ব্যক্তিত্বের ছবি, তখন জোসে মুজিকার কথা শুনলেই ভেসে উঠবে দানশীল ও সহজ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক রাষ্ট্রনায়কের কথা। চলুন ফ্রিকি নিউজে আমরা বিশ্বের সবচেয়ে দরিদ্র এই প্রেসিডেন্ট সম্পর্কে জেনে নিই। উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্টের নাম জোসে মুজিকা, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট। যিনি যৌবনে ছিলেন একজন গেরিলা এবং সত্যিকারের যোদ্ধা, যাকে রাজনীতিবিদদের আরামায়েশ আর চাকচিক্যময় জীবন কাছে টানে না। তবে বিশ্বের মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিত উরুগুয়ের রাষ্ট্রপ্রধান হিসেবে তার মাসিক বেতন প্রায় $12,000। কিন্তু বেতনের শতকরা 90% তিনি দান করে দেন রাষ্ট্রীয় কোষাগারে এবং নিজের জন্য অবশিষ্ট রাখেন মাত্র $775 মতো। এই দানশীলতাই তাকে বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি এনে দিয়েছে। নিঃসন্তান এই দম্পতির কাছে সবচেয়ে দামি সম্পত্তি হল 1987 সালে কেনা $1,900 একটি গাড়ি। আপনারা শুনলে অবাক হবেন যে উরুগুয়ে প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তির বসবাসের খামার বাড়িটি দেখলে যে কেউ ভূতের বাড়ি বলে চমকে উঠবে। বিলাসবহুল প্রাসাদে থাকার বদলে প্রেসিডেন্ট হয়েও তিনি বেছে নিয়েছেন নিতান্তই এক সাধারণ জীবন। এখনো কর্দমাক্ত পথ পেরিয়েই নিজের খামার বাড়িতে পৌঁছতে হয় তাকে। এই অর্ধপরিত্যক্ত খামার বাড়ির মালিকানাও তার নয়, তার স্ত্রীর। এখনো খামারে স্ত্রীর সঙ্গে নিয়মিত কৃষিকাজ করেন তিনি। খামারে চাষ করছেন হরেক রকমের ফুল। ভাঙাচোরে একটি পুরনো কুয়াই বাড়িতে পানি সরবরাহের একমাত্র ব্যবস্থা। বিশ্বের দরিদ্রতম এই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে মাত্র 2 জন পুলিশ আর ম্যানুয়েলা নামের একটি আদরে কুকুর। তার দীর্ঘদিনের বিশ্বস্ত এই কুকুরটিরও একটি পা খোড়া। এক সময়কার বামপন্থী গেরিলা নেতা মুজিকার নামে কোনো ঋণ নেই, এমনকি তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। নিজেকে নিয়ে মুজিকার উপলব্ধি, আমাকে সবাই দরিদ্রতম প্রেসিডেন্ট বলে। আমার তো মনে হয় দরিদ্র তারাই যারা সারাটা জীবন কেবল ভোগ্যপণ্য কেনার অর্থ জোগাড় করতে দাসের মতো খেতে যাচ্ছে। নিজেকে তিনি পরিচয় দেন একজন কৃষক হিসেবে। 2009 সালে দেশটির জনগণ তাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন। মুজিকা তার 78 বছরের জীবনে জেল খেটেছেন 14 বার আর গুলি খেয়েছেন মোট 6 বার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।